লায়লা আপুর সাথে যে আপনার সম্পর্ক বা যে রিলেশনটাই হোক কিভাবে হলো আসলে একটু বলবেন? প্রথমত আমি মামুনের ক্লোজ ছিলাম, অ্যান্ড দেন তারপর থেকে যখন আমি লায়লার বাসায় গেলাম, লায়লার সাথে আমার একটা ইন্ট্রো হইলো, তখন থেকে আমি ওকে ভাবি বলে ডাকি, ভাবি বলে অ্যাড্রেস করি, এটা সোশ্যাল মিডিয়ার সবাই জানে। অ্যান্ড পরবর্তীতে মামুনের সাথে যখন তার 2023 সালে যে প্রবলেমটা মেক হইলো, তখনও আমি তাকে ভাবি বলতাম। অ্যান্ড স্টিল এই ঘটনার কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত আমি লায়লাকে ভাবি বলে গিয়েছি, বাট এখন আমি তাকে আপু বলি, আর মামুনের ওয়াইফ হিসেবে আমি তাকে ভাবি জানতাম। তার মানে কি আপনার মামুনের মাধ্যমেই লায়লার সাথে আপনার পরিচয়? জি, আমি মামুনের মাধ্যমেই লায়লার সাথে আমার পরিচয় হয়েছিল। মামুনের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়, মানে কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার? অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওর সাথে পরিচয়, পরে একটা বন্ধুসুলভ রিলেশন আমাদের মেক হয়, এইভাবেই আসলে লায়লার বাসায় যাওয়া। অ্যান্ড আমি আরেকটা মজার বিষয় বলি, আমি লায়লার বাসায় ছিলাম, অ্যান্ড লায়লার বাসায় খুব কম সংখ্যক মানুষ আছে যারা নাইট পাস করে, তো আমি ওদের বাসায় একসাথে ছিলাম, অ্যান্ড ওদের অনেক কিছু আমি জানি। অ্যান্ড ওরা যেভাবে চলাফেরা করেছে একই বাসায় একই ছাদের নিচে, এটা অবশ্যই একজন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনই ছিল। আমি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, অ্যান্ড আমি চাক্ষুষ প্রমাণ, আমি এটা দেখেছি। এটা অস্বীকার করার কিছু না। তারা যদি এখন বিভিন্ন গণমাধ্যমকে নিজে বাঁচার জন্য বা নিজেকে সেভ করার জন্য বলে যে লায়লা 50 বছরের বুড়ি বা লায়লা এখন আমার বউ না, সে আমার যোগ্য না, এগুলা সম্পূর্ণ নিজেকে বাঁচানোর জন্য বা তার যে অন্যায় বা তার যে অপরাধটাকে হাইড করার জন্য এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা হচ্ছে। বাট প্রথম অবস্থায় তো আপনারা দেখবেন মামুনের মাও লায়লাকে ছেলের বউ বলতো, বা মামুনের যারা সারাউন্ডিংয়ে ছিল আশেপাশে তারাও তাকে ভাবি বলে ডাকতো, অনেকে আপু বলে অ্যাড্রেস করতো। সো বউ ছিল বিধায় তো তাকে ভাবি বলা হতো, অ্যান্ড আমিও তো তাকে পার্সোনালি ভাবি বলতাম মামুনের বউ হিসেবেই। মামুন তো তখন আমাকে একবারের জন্য বলে নাই যে লায়লাকে আমি কেন ভাবি বলছি, যদি বউ না হইতো তাহলে তো আমি ভাবি বলতাম না, তাই না? এটা তো বোঝাই যায়। ও অনেকেই বলছে যে আসলে লায়লা এবং মামুনের এটা লিভ টুগেদারের মতো ছিল, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে আমি ওদের যে রিলেশনটা দেখেছি, এটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। এখন লিভ টুগেদার বলতে আপনারা কি বুঝান? লিভ মানে বাস করা, টুগেদার মানে একত্রে। এখন একত্রে বাস করলেই যে হাজব্যান্ড ওয়াইফ হবে না, এটা অন্য কোনো রিলেশন নাম হবে। অ্যাকচুয়ালি আমার কাছে আই ডোন্ট থিঙ্ক সো, যে আমার কাছে মনে হয় এক বাসায় এক ছাদের নিচে যেভাবে ছিল তারা, এটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনই। এখানে লিভ টুগেদার টিপ টুগেদার আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার করে দুইটা মনের মিল, অ্যান্ড তাদের যে ভালোবাসা, একে অপরকে খাওয়াই দেওয়া, দুজনকে টেক কেয়ার করা। অ্যান্ড এই টেক কেয়ারকে মামুন পরবর্তীতে বলেছে যে মা হিসাবে লায়লা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে। আসলে ও কতটা বেহায়া হইলে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে, এটা পাবলিক অলরেডি বুঝে গেছে। বাট পাবলিক সিম্পাথির জন্য মামুন এখন অনেক মিথ্যে বানায় বলতেছে, যেটাকে আমার কাছে কখনোই কমফোর্টেবল মনে হচ্ছে না। লায়লা যদি এত খারাপ হইতো 4 বছর একটা মানুষের সাথে কেন থাকলো, এটা আমি আপনাদের কাছে কোশ্চেন্স করবো। অ্যান্ড আপনাদেরও তাকে পার্সোনালি কোশ্চেন্স করা উচিত যে 4 বছর একটা খারাপ মহিলার সাথে, একটা বুড়ি মহিলার সাথে, একটা বাজে মহিলার সাথে মামুন, আমি তো 4 দিন থাকতাম না, ও কিভাবে 4 বছর থেকেছে। আচ্ছা, আপনি একটু শেয়ার করবেন, যেহেতু আপনি খুব কাছে ওনার বাসা পর্যন্ত গিয়েছেন বা বাসায় রাত যাপনও করেছেন, আসলে লায়লা মামুনের মানে ওনাদের নাকি একটা সন্তানও গর্ভে আসছিল লায়লাপুর, আমরা যতটুকু জানি লায়লাপু বলেছে। আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন? এই বিষয়টা তখন আমি আউট অফ ঢাকাতে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম। অ্যান্ড হচ্ছে এটা একটা ভিডিও আছে, লায়লা অনেক সুন্দর করে বউ সেজেছিল, লায়লা প্রেগনেন্ট হয়েছিল, অ্যান্ড এটা ওর একটা অকারেন্সের কারণে বাচ্চাটা আর কি ওর নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা ওর গর্ভে এসেছিল, এটা 100% ট্রু। এবং এই বাচ্চাটা নাকি মামুনি চাপ সৃষ্টি করে আবার এক্স্যাক্টলি, হ্যাঁ, মামুনের প্রেশারেই। অ্যান্ড হচ্ছে লায়লা তো দেখা গেছে কি মামুন যেটা বলতো লায়লা সেটাই শুনতো, কারণ লায়লার ওয়ার্ল্ড ছিল মামুন। ঠিক আছে, অনেকে বলে যে আসলে আমাদের সোসাইটিতে এটা যায় না যে সে এইজেস্ট হিসেবে এত ইয়াং একটা ছেলেকে কিভাবে নিয়েছে। এখন আমার কাছে মনে হয় যে একজন মানুষের বয়স বেশি হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন যে সে কাউকে ভালোবাসতে পারবে না বা কেউ কাউকে ভালোবাসতে পারবে না। আমাদের সমাজে দেখবেন, আপনারা দেখে থাকবেন যে আমাদের যে চলচ্চিত্র আছে, বাংলা চলচ্চিত্র বা আদার্স কান্ট্রিতে যে চলচ্চিত্রে মুভিগুলো বানানো হয়, এই মুভিতেও দেখবেন, আমি অনেক আগে, আজ থেকে 15 বছর আগে একটা মুভি দেখেছি, এক ছোটা সা লাভ স্টোরি। সেখানে দেখা গেছে যে একজন স্কুল স্টুডেন্টের সাথে ক্লাস টিচারের রিলেশন, ক্লাস 9-এর একটা ছেলের সাথে। তো এই মুভিগুলাও তো বানানো হয়েছে, তাই না? বা এরকম অ্যাজ ইউজুয়াল ঘটনা কিন্তু আমাদের ওয়ার্ল্ডে অনেক জায়গায় ঘটছে, যে একজন বয়স্ক মানুষের সাথে একটা ইয়াং ছেলের প্রেম হইতেই পারে। তবে এই জিনিসটা হয়েছে কি, যে লায়লা মেয়ের জন্য আমাদের সমাজ হয়তো এটাকে অন্যভাবে দেখছে। বাট আপনারা দেখে থাকবেন, আমি 90 বছরের বুড়ো চাচাকেও দেখেছি যে টিনেজ 13-14 বছরের মেয়েকে বিয়ে করছে, বা ফ্যামিলির তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটছে, সেটা টাকার লোভেই হোক
বা কোনো সম্পর্কের কারণেই হোক, এরকম কিন্তু ঘটে যাচ্ছে। তাহলে লায়লার বেলায় কেন এত দোষ যে লায়লা মামুনকে বুড়ি হয়ে কেন ইয়াং ছেলেকে ধরলো? মামুন এই ধরনের এই প্রশ্নগুলো মানে এই ধরনের কথাগুলো কেন সোশ্যাল মিডিয়াতে বলে? আমার কাছে মনে হয় ভালোবাসাই।